আপনারা জানেন আমাদের 59 বিজিবি রংপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টা উপজেলার মধ্যে 4টা উপজেলায় আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে অবস্থিত। তো 4টা উপজেলার মধ্যে বিশেষ করে বোলাহাট উপজেলা সীমান্তের 150 গজের মধ্যে অবস্থিত বিদায় এখানে সেনাবাহিনীর কার্যক্রম বা টহল করতে পারছে না। বিদায় আমাদের 59 বিজিবি আমরা বিজিবির তত্ত্বাবধানে বোলাহাট থানার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আপনারা দেখেছেন এখানকার পুলিশ সদস্য সবাই বোলাহাট থানায় রয়েছে এবং বোলাহাট থানার কার্যক্রম চলমান রয়েছে। বোলাহাট থানার পাশাপাশি এই এলাকার যারা হিন্দু আছে, সংখ্যালঘু আছে, তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা 59 বিজিবি নিয়েছি। আমরা বর্তমানে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাদের বিজিবির অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমরা টহল কার্যক্রম করছি, টহলের জনবল বৃদ্ধি করেছি এবং আমাদের যে স্থলবন্দর রয়েছে সোনামুদ্দি স্থলবন্দরে আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি। যে কোনো লোক যেন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ না করতে পারে সেই জন্য আমরা অত্যন্ত কঠোরভাবে সজাগ রয়েছি। মানে আমরা আসলে ভারতীয় মিডিয়াতেই দেখেছি যে সীমান্তের ওই পারে ভারতীয় অংশে রেড অ্যালার্ট জারি করে রেখেছে তারা। এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিজেপিকে কিছু জানিয়েছে কি তারা? না, আমার সাথে আমার প্রতিপক্ষ দুইটা বিএসএফের ব্যাটালিয়ন আছে, আমার সাথে গতকালকে রাতেও কথা হয়েছে। তারা এই ধরনের বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এই ধরনের ইনফরমেশন এখনও ওরা পায় না। তাদের সাথে আমাদের কন্টিনিউ কমিউনিকেশন হচ্ছে, তারাও আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। ইভেন আমিও বলেছি আমাদের কাছে যদি তথ্য থাকে বাংলাদেশ থেকে কেউ অবৈধভাবে যদি ভারতে করে চলে যায় আমরাও বিএসএফকে তথ্য দিয়ে সহায়তা করব। আমাদের দুই দেশের সাথে সম্পর্ক অত্যন্ত সুন্দর, আগে যেরকম ছিল এখনও বিদ্যমান রয়েছে।